আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আলোচনা করব হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের কমপ্লিট সলিউশন নিয়ে। তো হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের জন্য আমরা 4টা সফটওয়্যার ব্যবহার করব। এর মধ্যে হচ্ছে ডাব্লিউ সেন্ডার, WCRM, WDefender এবং WEngager। হ্যাঁ, সো এই 4টা সফটওয়্যার দিয়ে আপনি কিভাবে কাজ করবেন এই প্রসেসটা আমি আগে দেখাবো, এবং ভিডিও শেষে আমি বলবো যে আপনি কিভাবে নিয়মগুলো ফলো করলে আপনার নাম্বার ব্যান্ডিং ইস্যুটা আপনি সলভ করতে পারেন, মানে নাম্বার যেন ব্যান্ড না হয় সেই ইস্যুটা যেন আপনি সলভ করতে পারেন। সো কিভাবে কাজ করবেন মানে গাইডলাইন ভিডিওটা আপনি শেষে পাবেন। সো কিভাবে কাজ করে এই কাজগুলো আমি দেখাচ্ছি। সো প্রথমত যখন আমি এই ওয়াসেন্ডার আমি ওপেন করি, তো এই সফটওয়্যার দিয়ে আপনি কি কি করতে পারবেন এই বিষয়টা আমি বলি। এখানে বাল্ক আকারে কাস্টমারের কাছে আপনি মেসেজ করা, তারপরে হচ্ছে আপনার নাম্বার ফিল্টার করা, হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আপনার গুগল ম্যাপ থেকে ডাটা বের করা, এবং বিভিন্ন কাজগুলো করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। সো প্রথমত আপনি নাম্বারটা অ্যাড করে নেবেন এখানে। হ্যাঁ, সো আপনি যে নাম্বার থেকে ক্যাম্পেইন করবেন ওই নাম্বারটা আপনি অ্যাড করে নেবেন। সো আপনি ধরেন আপনি অ্যাকাউন্টে দিবেন, দেওয়ার পরে অ্যাকাউন্টের নাম লিখবেন। তো আমি নাম লিখতেছি P1, সাপোজ এটাই লিখলাম। তো লেখার পর এখন আমি এখানে আপনি কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। যখন যেটা প্রয়োজন হবে সেটাকে আপনি মাউসের জাস্ট এখানে দিয়ে ক্লিক দিয়ে, মানে লেফট বাটন ক্লিক দিলেই আপনি এই অপশন পাবেন প্রাইমারি। সো এটা শুধু প্রাইমারি করে দিবেন। তারপরে আপনি অ্যাড করে দিবেন আপনার নাম্বারটা, কিউআর কোড স্ক্যান করে অ্যাড করে দিবেন। সো ওকে, মোবাইল থেকে আমি লিঙ্ক ডিভাইসে যাব। লিঙ্ক ডিভাইসে গিয়ে আমি স্ক্যান করব। স্ক্যান করলে আপনার নাম্বারটা অ্যাড হয়ে যায়। আমি নাম্বারটা অ্যাড করে নিলাম। আমি মিনিমাইজ করে নিব, অথবা আমি এটা কেটেও দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন এখানে আপনি যে নাম্বারে মেসেজ করবেন ওই নাম্বারটা আমি একটা ট্রায়াল হিসেবে এখানে তুলতে পারি। প্রথমত হচ্ছে কান্ট্রি কোড দিবেন, অবশ্যই প্লাস দিবেন না কান্ট্রি কোডের আগে। সো আমি একটা ট্রায়াল হিসেবেই দিচ্ছি। সো আমি এই নাম্বারে একটা দিচ্ছি, দেখেন হ্যালো টেস্ট মেসেজ। ওকে, আমি এটা টেস্ট হিসেবে পাঠাচ্ছি। তো এখানে আপনি গেপিং টাইমটা আপনি একটু বাড়াই দিবেন, আপনি 20 থেকে আপনি 30 দিবেন, এবং হচ্ছে ওয়েটিং টাইম নিচেরটা হচ্ছে আপনার 15 দিবেন, আবার এটা হচ্ছে আপনি 30 দিবেন যখন আপনার এখানে নাম্বারগুলো অ্যাড করবেন। সো নাম্বার এক্সেল আপনি এখানে আপলোড দিয়ে এক্সেল শিটে আপলোড দিতে পারবেন। সো এভরি মেসেজ হিসেবে দিবেন, ঠিক আছে। আর অ্যাটাচমেন্ট হিসেবে আপনি এখানে মিডিয়া ফাইল অ্যাটাচ করতে পারবেন, কন্ট্যাক্ট এবং ভিডিও নোট এগুলো অ্যাটাচ করতে পারবেন। আচ্ছা, সো এখন আমি স্টার্ট ক্যাম্পেইনে দিব। দেওয়ার পরে এখানে আমি টেস্ট হিসেবে দিব টেস্ট। ওকে, টেস্ট দেওয়ার পর এখানে আমি যখন স্টার্ট নাও ক্লিক দিব, এগুলো কিছু ক্লিক দেওয়ার দরকার নাই, স্টার্ট নাও ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ক্লিক টু ইনিশিয়েট দিবেন। আচ্ছা, ক্লিক টু ইনিশিয়েট দেওয়ার পর দেখবেন এটা গ্রিন কালার আসছে কিনা। যখন গ্রিন কালার আসবে আপনি বুঝবেন হ্যাঁ সব ঠিকঠাক সেট আপ করা আছে। এটা আপনি কাটবেন না, না কেটে মিনিমাইজ করবেন। ওকে, মিনিমাইজ করার পর আপনি যে স্টার্টে ক্লিক দেন। স্টার্টে ক্লিক দেওয়ার পর দেখি কি অবস্থা। ওকে, দেখেন এই যে অলরেডি আমার এখানে মেসেজ চলে আসছে, হ্যালো টেস্ট মেসেজ দেখছিলাম। ওকে, এই যে এখানে আপনার সামারি দেখতে পাবেন কতগুলো মেসেজ গেল, আর মেসেজটা কি লিখছিলেন এটা দেখতে পাবেন, ঠিক আছে। আমি এখন এটা কেটে দিচ্ছি, আপনি কমপ্লিট রেজাল্ট দেখতে পাবেন। সো এখান থেকে এটার আর কী কী করতে পারবেন দেখেন। এখান থেকে আপনার গেট গ্রুপ মেম্বার, হ্যাঁ মেম্বার যদি জয়েন হয়ে থাকুন মেম্বারের নাম্বার এক্সপোর্ট করতে পারবেন, চ্যাট লিস্টের নাম্বার এক্সপোর্ট করতে পারবেন। এখন গুগল ম্যাপের ডাটা কীভাবে বের করবেন এটা এখান থেকে দেখাচ্ছি, মানে মেন পার্ট দেখানোর পরে পরে অপশনাল পার্টগুলো আপনাদের দেখাবো আমি। তো দেখেন আপনারা ধরেন আপনারা চাচ্ছেন আপনি রিয়েল এস্টেট কোম্পানি ডাটা বের করতে। আমি এখানে কিওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে আমি এখানে অ্যাডে ক্লিক দিব। আচ্ছা, অ্যাডে ক্লিক দেওয়ার পর সার্চে দিব। সার্চে দেওয়ার পর এটা যখন গ্রিন কালার আসবে তখন আপনি বুঝতে পারবেন যে ঠিকঠাক সেট আপ হয়েছে। ওকে, এটা গ্রিন কালার আসলে এখন আপনি যদি মেইল আইডি সহ চান তাহলে এটাতে রাখবেন এবং স্টার্ট গ্র্যাবিংয়ে ক্লিক দিবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলিনি, অনেক সময় অন্যান্যদের এক্সপোর্ট নাম্বার, ইম্পোর্ট নাম্বার এই জিনিসগুলো আসে না। হ্যাঁ, মানে যদি না আসে তখন সেক্ষেত্রে কী করবেন, আপনার মোবাইলে গিয়ে দেখেন এটা ডাটা আসতে থাকুক, আমি এই বিষয়টা দেখাচ্ছি। আপনার ল্যাপটপে গিয়ে আপনার ডিসপ্লে সেটিংয়ে যাবেন। ডিসপ্লে সেটিংয়ে যাওয়ার পরে আপনার স্কেল দেখবেন যে কত স্কেল আছে। আপনার স্কেলটা ঠিকঠাক করলে ঠিক হয়ে যাবে। অনেকেই এই স্কেলে ঠিক না থাকার কারণে ম্যাক্সিমাম আপনার 125 স্কেলে দিলেও হয়, আবার 100 স্কেলে দিবেন সমস্যা নেই, কিন্তু 150 স্কেলে দিবেন না, ঠিক আছে। তো আমি এটা স্টপ করে দিচ্ছি।
তো দেখেন এইভাবে আপনার ডাটাগুলো এখন আপনি আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন। ওকে, আমি ক্লিক দিয়ে আমি আমার ডেস্কটপে এক্সপোর্ট করে নিচ্ছি এবং এটা ফাইলটা আমি দেখাচ্ছি। ওকে, আমি ফাইলটা ওপেন করি। দেখেন দেখেন এখানে আপনার এই যে রিয়েল এস্টেটের নামগুলা, ঠিক আছে, এবং এখানে এই রিয়েল এস্টেটের নাম্বারগুলো আছে, রিয়েল এস্টেট নাম্বারগুলো আছে। এইভাবে তখন আবার কি করতে পারবেন, এই নাম্বারগুলো আবার ফিল্টারও করতে পারবেন সফটওয়্যারটা দিয়ে, যে কোনটা হোয়াটসঅ্যাপ আছে কোনটা হোয়াটসঅ্যাপ নাই। হ্যাঁ, এই জিনিসটা ফিল্টারও করতে পারবেন। সো ওই জিনিসটা আমি দেখাচ্ছি যে কীভাবে ফিল্টার করবেন। হ্যাঁ, সো দেখেন আমি প্রথমত হচ্ছে ফিল্টার করার জন্য নাম্বারের আপনার প্রথম যে সারিটা আছে এটাকে আপনি নাম্বারে রাখবেন। তারপরে সারিটা হচ্ছে আপনার নামে রাখতে পারেন, নাও রাখতে পারেন, বাট প্রথম সারিটা অবশ্যই আপনাকে নাম্বারে রাখতে হবে। সো এটা আমি নাম্বারে রাখলাম। লেখার পরে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আবার আমি সফটওয়্যারে গিয়ে আপনার নাম্বার ফিল্টার করব কীভাবে, এই প্রসেসটা আপনাদের দেখাবো আমি। আচ্ছা, আপনি এখানে ঢুকবেন, এই যে টুলস এটাতে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে নাম্বার ফিল্টার অপশন এটাতে লাগবেন, আপলোড দিবেন। আপলোড যে ফাইলটা আপনি রাখবেন বা যে ফাইলটা আপনার আছে ওই ফাইলটা এখানে আপলোড দিবেন। আপলোড দেওয়ার পরে যেভাবে নাম্বার চলে আসবে। সো এখানে একটা যেটা কাজ করবেন, এখানে দেখেন আপনার লেফট বাটন যখন ক্লিক দিবেন এরকম কান্ট্রি কোড আসবে, আপনি এখানে কান্ট্রি কোড বসাই দিবেন। কান্ট্রি কোড বসানোর পরে আর অতিরিক্ত পরিমাণ নাম্বার ফিল্টার করবেন না, ধরেন আপনার হাজার হাজার নাম্বার ফিল্টার করবেন এরকম না, ডেইলি 500-র উপরে বা 1000-এর উপরে নাম্বার ফিল্টার করবেন না। সো এখন দেখেন এখানে আপনি গিভ টাইমটা দিতেও পারেন, সেফ থাকার জন্য দেওয়া উচিত। আপনি পরবর্তীতে আমি নেক্সট আমি গাইডলাইনগুলো করবো। তারপরে ক্লিক টু ইনিশিয়েটে দিবেন, দেওয়ার পরে যখন গ্রিন কালার আসবে আপনি বুঝবেন যে হ্যাঁ সব ঠিকঠাক সেট আপ আছে। এখানে যে এখন গ্রিন কালার আসলো, এখন এটাকে আপনি স্টার্টে ক্লিক দেন। সরি, এখানে যেটা একটা করলাম আমি, এখানে কোনো ফাঁকা রাখা যাবে না, যে একটা ঘর ফাঁকা রেখে কাজ করলাম এভাবে করা যাবে না। তো ওই জন্যই হয় না, ওইটা আবার নতুন করে আমি ঠিকঠাক করে দিচ্ছি। এখন দেখেন আমি দেওয়ার পরে সেম আমি লেফট ক্লিক দিলে আপনার কান্ট্রি কোড আসবে, কান্ট্রি কোড বসাই দিবেন। আচ্ছা, বসানোর পরে দেখেন নাম্বার সব ঠিকঠাক আছে, এখানে স্টার্টে ক্লিক দিবেন। আচ্ছা, স্টার্টে ক্লিক দেওয়ার পর দেখবেন এখানে নাম্বারগুলো ফিল্টার করবে আস্তে আস্তে। দেখেন এই যেটা ট্রু, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে বিজনেস নাম্বার, আর যেটা ফলস ওটা হচ্ছে আপনার পার্সোনাল নাম্বার। সো এখানে আরেকটা যেটা বিষয় মনে রাখবেন যে নট অ্যাভেলেবল, ওইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ না, তার মানে এটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না, এটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না। সো এই জিনিসগুলো তখন আপনি কি করবেন, এক্সপোর্ট অ্যাভেলেবল যেগুলা এই জিনিসটা আপনি এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করে নিলাম আমি, বাস নাম্বারটা ফিল্টার করে নিলেন। এভাবে আপনার মার্কেটিংয়ের আগে অবশ্যই নাম্বারগুলো আপনি ফিল্টার করে নেবেন, কারণ আপনি যদি নাম্বার ফিল্টার না করেন আপনার নাম্বার ব্যান হয়ে যেতে পারে। কারণ আপনার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ নাই ওই নাম্বারে যদি আপনি মেসেজ করতে যান তো নাম্বার ব্যান হয়ে যেতে পারে। তারপর হচ্ছে আরেকটা বিষয় যে আপনি জোর করে যদি গ্রুপে জয়েন করাইতে চান তাহলে আপনার নাম্বারটা ব্যান হয়ে যেতে পারে, কারণ ওই কাস্টমার আপনাকে রিপোর্ট করলে আপনার প্রবলেম হতে পারে। সো এটা আমি কখনোই রেকমেন্ডেড করব না যে সফটওয়্যারে অপশন থাকলেও যে আপনার অটো গ্রুপ জয়েন করাবেন, এই জিনিসটা বাল্ক গ্রুপ নাম্বার অ্যাড করবেন, এই জিনিসটা আপনি করতে যাবেন না, এটা খুব রিস্কি হবে। ঠিক আছে, সো এখন বাকি যে পার্টগুলো আছে এগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করব। এখন সিআরএম দিয়ে কী কাজ করে এই জিনিসটা আমি একটু আপনাদের দেখাইনি। তো সিআরএম দিয়ে দেখেন এটা দিয়ে আপনি কী করতে পারবেন। সো এটা দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। দেখবেন যে আপনি রিমার্কেটিং করা, গ্রুপের মেম্বার এক্সপোর্ট করা, চ্যাট লিস্টে ধরুন যারা চ্যাটিং করছে ওদের নাম্বারগুলো আপনি এক ক্লিকে সেভ করে নেওয়া, হ্যাঁ, এই কাজগুলো খুব ইজিলি আপনি করতে পারবেন। পাশাপাশি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারবেন। সো এটা দিয়ে আপনি কিভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এই জিনিসটা আমি দেখাচ্ছি। দেখেন একটু লোড নিচ্ছে, আমি এই নাম্বারটা অ্যাড করে নিব। সেম প্রসেস, আপনি অ্যাকাউন্টে গিয়ে নাম দিবেন, নাম্বারটা অ্যাড করে নেব এখন। ওকে, আমি স্ক্যান করে নিচ্ছি আমার ফোন থেকে। আপনি ফোনে গিয়ে 3 ডটে নিয়ে আপনি স্ক্যান করে নেবেন। ওকে, দেখেন এখন এটাতে আপনি কি করতে পারবেন। প্রথমে আমি মেসেজটাই দেখাচ্ছি যে আপনি এখানে দেখেন সরাসরি আপনি কন্ট্যাক্ট লিস্টে এখানে নাম ডিরেক্টলি কপি পেস্ট করে আপনি করতে পারবেন। হ্যাঁ, ধরেন আমি এই নাম্বারে মেসেজটা দিব, আবার আপনি সার্চ করে করতে পারবেন। দেখেন আমি দেখাচ্ছি। সো এখানে আরেকটা বিষয় আপনাকে বুঝাই নিচ্ছি। দেখেন এখানে বিল্ট ইন ভেরিয়েবল, যদি আপনার নাম্বারটা সেভ করা থাকে আপনার ফোনে তখন আপনি যে বিল্ট ইন ভেরিয়েবল আপনি অ্যাড করবেন। এই যে আপনার এটাতে ক্লিক দিলেই তার নাম মেনশন করে আসবে। আমি এটা সামনে দিচ্ছি,
সাপোজ এটাই দিচ্ছি আমি। এটা দেওয়ার পরে এখানে আপনি অ্যাটাচমেন্ট হিসেবে ছবি দিতে পারবেন। সো আমি আগে এটা দিয়ে দেখাচ্ছি, দেখেন। তো এখন আমি সেন্ডে ক্লিক দিব। সেম গ্যাপিং টাইম কীভাবে কী দিবেন ওই জিনিসটা আমি দেখাই দিব, ঠিক ওভাবে আপনি কাজ করবেন। সেন্ড হয়ে গেছে, আমি একটু চেক দিচ্ছি আপনাদের সামনে। মেসেজটা রিসিভ করছি, দেখেন আমি একটু চেক দিই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে কিনা। এভাবে এখান থেকে ভিউ রিপোর্টও দেখতে পাবেন, ঠিক আছে। ওকে, তো আমি এখন আপনাদের দেখাচ্ছি, দেখেন দেখেন আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আমি এখান থেকে ওপেন করব। এই যে হাই, এই যে আমার নাম ধরে আসছে, হ্যাঁ আশরাফুল টেস্ট মেসেজ সিআরএম। তার মানে আপনি যদি নাম্বারটা সেভ করে রাখেন অটোমেটিক পার্সোনালাইজ মেসেজ করতে পারবেন, এটা একটা সুবিধা। পাশাপাশি হচ্ছে দেখেন এখানে আরও মেসেজ করার ওয়েগুলো কিছু দেখাচ্ছি আপনাদের। ধরেন আপনি ই করবেন, কন্ট্যাক্ট লিস্টে যারা সেভ আছে, হ্যাঁ ওদেরকে ধরে মেসেজ করবেন আপনার ফোনে। সিলেক্ট করলেন ডাইরেক্টলি, শুধুমাত্র আপনি নাম্বার যেটা চাচ্ছেন ওটা সিলেক্ট করে দিলেন, বাস হয়ে গেল। এভাবে আপনি যতগুলো সিলেক্ট করবেন ওভাবে মেসেজ যাবে, ঠিক আছে। আরেকটা যেটা এখান থেকে আপনি করতে পারবেন সিআরএমে, তো এখান থেকে যখন আপনি লেভেলে যাবেন, ধরেন আপনি লেভেল লিড লেভেল করে রাখছেন, লেভেল কিছু লেভেল করে রাখছেন, ধরেন আমি লিড লেভেল যারা আছে ওদেরকে আমি ক্যাম্পেইন করতে চাচ্ছি, দেখেন যে নাম সহ মেনশন করা আছে, আর লিড লেভেলে আছে আমার কাস্টমারগুলো। তাদেরকে আমি রিমাইন্ডার দেওয়ার জন্য আমি সিলেক্ট করে তাদেরকে একটা মেসেজ দিতে পারি, ঠিক আছে, সফটওয়্যারটা নেওয়ার জন্য। এখন এখানে আবার আরেকটা সিস্টেম আছে আপনার আপলোড এক্সেল, আপনি আপলোড শিট এক্সেল শিট আপলোড দিয়েও আপনি মেসেজ করতে পারবেন। এখানে আরেকটা সুবিধা, মানে সিআরএমটা হচ্ছে বেস্ট, হ্যাঁ দেখেন আপনার এই যে নাম্বার চলে আসলো, নাম্বার সিরিয়ালে আপনি এখানে শুধুমাত্র আপনার ওই যে কান্ট্রি কোড আছে, কান্ট্রি কোডটা বসাই নেবেন। তারপরে দেখেন আপনি যে গ্রুপ মেম্বার, আপনি গ্রুপ মেম্বারে আপনি মেসেজ করতে পারবেন, দেখেন এখন স্পেসিফিক গ্রুপে যাইতে পারবেন। দেখেন যে আপনার এটা আমার গ্রুপ ছিল, সেই গ্রুপের মেম্বার এখান থেকে আমি মেসেজ করতে পারবো সিলেক্ট করে। পাশাপাশি আমি দেখেন আরেকটা কি কাজ করতে পারবো, গ্রুপে যদি আমি কোনো দেখেন সরাসরি গ্রুপে যদি মেসেজ করতে যাই, দেখেন সরাসরি গ্রুপে মেসেজ করতে গেলে আমি শুধু এটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর সিলেক্ট হয়ে যাবে, তখন আমি মেসেজ দিলে ওই গ্রুপে মেসেজ চলে যাবে, যদি আমি গ্রুপের অ্যাডমিন হই, হ্যাঁ এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, তারপরে প্রসেসগুলো হচ্ছে দেখেন এটা দিয়ে আর কি করতে পারবেন। ধরেন আপনি এখানে আপনি অটো রিপ্লাই সেট করবেন, হ্যাঁ। সো অটো রিপ্লাই সেট করার জন্য আপনি সাপোজ আপনি এই যে আমি অলরেডি একটা সেট করে রাখছিলাম, আমি এটি স্টপ করে দিচ্ছি, দিয়ে আরেকটা দিচ্ছি। আমি এটা সেট করে অফ করে দিয়ে আমি আরেকটা দেখেন এটাতে আমি ওপেন করলাম, তো এটা আমি ডিলিটও করে দিতে পারি, আমি ডিলিট করে দেখাচ্ছি যেহেতু আমি পূর্বে অ্যাড করছিলাম, আপনাদের নতুন করে দেখাচ্ছি। অ্যাড রোলে গেলেন, তো আমি প্রাইস লিখলাম। সো এক্সাক্ট কন্ডিশন মানে আপনার কেউ যদি প্রাইস লিখে তাহলে আসবে, কেউ যদি স্টার্ট ফ্রম মানে শুরু থেকে লিখে পয়েন্টটা PRI লিখলেও আপনার মেসেজ চলে আসবে। এখন রিপ্লাই মেসেজ এটা কি হবে, আপনি এটা রিপ্লাই মেসেজ সেট করে দিলেন যে রিপ্লাই মেসেজ সেট করে দিলেন $10 সাপোজ আমি সেট করে দিলাম, দেওয়ার পরে আপনি অ্যাডে দিলেন, বাস অ্যাটাচমেন্টও সেট করে দিতে পারবেন। এখন আমি সেভ ক্লিক করলাম, স্টার্ট, এখানে আমি স্টার্ট দিয়ে রাখবো। এখন ধরেন আমি এই নাম্বারে আমি মেসেজ করবো, আমার ফোন থেকে একটা মেসেজ দিই, দেখি কি অ্যান্সার দেয়, ঠিক আছে। সো এটা আপনাদের সামনে আমি টেস্ট হিসেবে দেখাবো। দেখেন আমি যখন প্রাইস লিখছি তার মানে এটা মেসেজ দিয়েছে। দেখেন এখানে আমি আরেকটা লক্ষণীয় বিষয় আমি বলি আপনাদের, দেখেন আমি একদম লাইভই দেখাচ্ছি আমার পেজে, আমার পার্সোনাল এটা আমি ওপেন করে দেখাচ্ছি। দেখেন যখন আমি হাউ মাচ প্রাইস দিছি আসে নাই, যখন আমি প্রাইস লিখছি আসছে। কেন আসছে, কারণ আমি স্টার্টিং কন্ডিশন রাখছি। এখন এই কন্ডিশনটা যদি আমি চেঞ্জ করে দিই, দেখেন চেঞ্জ করে দিয়ে আমি যখন আবার দিব, দেখেন আমি স্টার্টিংয়ে না দিয়ে চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করার জন্য প্রথমত হচ্ছে আপনি স্টপ করবেন, স্টপ করার পর আপনি এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন স্টার্ট ফ্রম দিছি আমি, এখানে আপনি এক্সাক্ট দিতে পারেন অথবা ইন্স দিতে পারেন, আমি কন্টেন্টস দিলাম, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। এখন আমি স্টার্টে ক্লিক রাখলাম অটো রিপ্লাইয়ের জন্য। এখন দেখি কি অবস্থা, আবার মেসেজ দিব। দেখেন এখন সাকসেসফুলি আমার দেখেন মেসেজ কন্টেন্টস মানে এটা এই লেখাটা ভিতরে ছিল, এখন আমার অটোমেটিকলি মেসেজ চলে আসছে। দেখেন আমি আবার রিলোড দিয়ে দেখেন
হাউ মাচ প্রাইস লিখছিলাম, এই যে অটোমেটিকলি রেজাল্ট চলে আসছে, এই যে টাইমটা দেখেন বুঝতে পারবেন। সো আপনার বিজনেসের জন্য খুবই ইফেক্টিভ হবে এই অটো রিপ্লাই সেট করাটা, সিআরএমে খুবই ইফেক্টিভ হবে। হ্যাঁ, পাশাপাশি দেখেন এখানে আর কি করতে পারবেন, আপনি শিডিউল করতে পারবেন। তো নিউ শিডিউলে যেটা আপনি কাদের কি মেসেজ করবেন শিডিউল করবেন, শিডিউল করলে ওই সময় অবশ্যই আপনার ল্যাপটপটা ওপেন রাখতে হবে। পাশাপাশি এখানে দেখেন আপনি কাস্টমারের আপনি রিমাইন্ডার সেট করে নিতে পারবেন। এখন সাপোজ আমি এই কাস্টমারই রাখলাম, এটাই রিমাইন্ডার কি দিব, রিমাইন্ডার আমি একটা মেসেজ লিখলাম, আমি এটাই রাখলাম, হি ওয়ান্টস, আপনার এটাই দিলাম। তো এটাই দেওয়ার পরে দেখেন আমি অ্যাডে যখন দিব, নট অ্যাভেলেবল, আচ্ছা এখানে একটা আমি টাইম দিব, টাইম আপনার এখানে ধরেন আমি 26 তারিখে দিলাম, হি ওয়ান্টস হোয়াটসঅ্যাপ মেসেজ, আমি এটাই দিচ্ছি। তখন আমি সেন্ডে ক্লিক করব, দেখেন এখানে রাখলাম, এটা একটা রিমাইন্ডার দিবে আমাকে, অটোমেটিকলি রাখবে। আবার এখানে দেখেন সুবিধা আরেকটা, কুইক রিপ্লাই। তো কুইক রিপ্লাই আমি যখন এখানে রাখবো, আমি এটা যখন রাখবো যে ওয়াস আন্ডার প্রাইস, হ্যাঁ মেসেজ টাইপ, মানে টাইটেল একটা রাখলাম মেসেজ, যে ওয়াস আন্ডার প্রাইস। কাস্টমার যখন মেসেজ করবে যে ওয়াস আন্ডার প্রাইস কেমন, আপনি যদি অটো রিপ্লাই না সেট করেন, সাপোজ আমি লিখলাম এটা, দেওয়ার পরে আমি যখন এটা সেট দিব, আমার মোবাইলে নিচে অটোমেটিকলি দেখাবে যে মানে নিচে নিচে ফুটারে থাকবে যে ক্লিক করলেই চলে যাবে। এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট অপশন, যে ডাটা এক্সট্রাক্ট, আপনি পূর্বে যারা আপনার সাথে চ্যাটিং করছে চ্যাট লিস্টের নাম্বার আপনি এক ক্লিকে সেভ করতে পারবেন। পাশাপাশি এখানে অপশন আছে সেভ কন্ট্যাক্ট নাম্বার, যে যারা আপনার মানে কন্ট্যাক্ট লিস্টে সেভ আছে, তার যারা চ্যাটিং করলে ওদের নাম্বার আলাদাভাবে সেভ করতে পারবেন। আর আনসেভ নাম্বার যেগুলো আছে ওগুলো আলাদাভাবে সেভ করতে পারবেন। তার মানে রিমার্কেটিংয়ের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আমি সবগুলোই সেভ করে নিচ্ছি। তো সবগুলো সেভ করে নিয়ে আমি এক্সপোর্ট করে দেখাবো। তো দেখেন আমি দেখাচ্ছি ফাইলটা, আমার এই যে আমার এই ফাইলটা ওপেন করছি, যে নাম সহ চলে আসছে, তার মানে আমি তাদেরকে ভালোভাবে ফলো আপ করতে পারবো, পরবর্তীতে নাম মেনশন করে করতে পারবো। ওকে, এখন পরবর্তী যে পার্ট আছে আমি ওটা দেখাচ্ছি। যে দেখেন এখানে আপনার নাম্বার ফিল্টার, তো এটা দিয়েও আপনি নাম্বার ফিল্টার করতে পারবেন। আমি শুরুতেই বলছিলাম যে এটা যদি আপনার নিচে না শো করে, আপনি ডিসপ্লে আপনার স্কেল 125 দিবেন অথবা 100 দিবেন, দেখবেন সব ঠিকঠাকভাবে কাজ করছে। সো আমি এখন নাম্বার ফিল্টারে এটা যে অপশন, সেম একই রকম ট্রু ফলস দেখাবে, আগে যেটা যেরকম দেখাইছিলাম, তারপর আমি দেখাই নিচ্ছি। তো নাম্বারটা আমি এখান থেকে আপলোড করব, আমার যেটা সেভ করে রাখছিলাম যে গুগল ম্যাপ থেকে। সো এই নাম্বারটা আমি এখান থেকে এখন আপলোড দিব। তো দেখেন গুগল ম্যাপের যে ফোন নাম্বারটা অবশ্যই শুরুতে রাখবেন। হ্যাঁ, সো এখন এখান থেকে আপনি লেফট বাটনে ক্লিক দেন, এখান থেকে আমি নাম্বার জেনারেট করে দিচ্ছি। এখান থেকে কেউ যদি আপনার সিপিএ মার্কেটিং করতে চান, তো এখান থেকে কিন্তু আপনার ইউএসএন নাম্বার জেনারেটও করতে পারবেন, যে কোনটা হোয়াটসঅ্যাপ আছে কোনটা হোয়াটসঅ্যাপ নাই। হ্যাঁ, তো নাম্বার জেনারেট করে আপনি মার্কেটিং করতে পারবেন। যেহেতু এখানে কান্ট্রি কোড নাই, আপনাকে এখানে যে জেনারেট নাম্বারে ক্লিক করতে হবে। জেনারেট নাম্বারে ক্লিক করে 880 বসাইলাম আমি। বসানোর পরে দেখেন, সরি এটাতে ক্লিক করা যাবে না, এটাতে করলে তো নতুন নাম্বার সৃষ্টি হবে। নাম্বার ফিল্টার করার জন্য ওয়াস এন্টারটা মনে হয় বেস্ট, কারণ এখানে আপনার +88 বসানো যাচ্ছে না। আপনি কাজ করবেন, যদি +88 আপনার থাকে, মানে এক্সেল শিটে আপনি আপলোড করে নেবেন +88, তাহলে আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ, এই যে ধরুন আমি এটা আপলোড করে রাখলাম, এখন আমি এখান থেকে এটার নাম্বার স্ক্যান করে দেখব। দেখেন যেটা হচ্ছে অ্যাভেলেবেল, মানে সবগুলি হচ্ছে আমার, এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, কারণ বিকজ আমি বিফোর মানে আমি করে রাখছিলাম, মানে নাম্বারগুলো ফিল্টার করে রাখছিলাম। হ্যাঁ, এই জন্যই এটা ঠিকঠাক দেখাচ্ছে সব কিছু। আচ্ছা, এখন এখান থেকে আরেকটা যেটা পার্ট হচ্ছে আপনার চ্যাট জিপিটি। এখানে আপনার চ্যাট জিপিটি এপিআই টোকেন মডেল এগুলো দিয়ে আপনি সেট আপ করে রাখতে পারবেন। সেট আপ করে রাখলে আপনার বিজনেসের সব ইনফরমেশন দিয়ে রাখলেন, এখান থেকে আপনার এআই চ্যাটবট অটোমেটিকলি কাজ করবে। এটা একটা অনেক বড় একটা সুবিধা। আর বাকিগুলো তো হচ্ছে গ্রুপ ইউটিলিটিস, এগুলো গ্রুপ জয়েন করা বা ডিস্ট্রয় করা, এগুলো এমনিতেই এগুলো আছে, বাট এগুলো আপনি জয়েন করানোর কাজ করবেন না, কারণ এটা খুব রিস্কি গ্রুপ জয়েন কাজ করা। কারণ আপনি একটা কাস্টমারকে জয়েন করাইলেন, সে যদি আপনার রিপোর্ট করে, তো সাথে সাথে আপনার নাম্বার ব্যান হয়ে যেতে পারে। তো গ্রুপ ম্যানেজমেন্টও দেখতে পারবেন যে আপনি কোন কোন গ্রুপে অ্যাডমিন আছেন। হ্যাঁ, ওই গ্রুপগুলো চলে আসবে, তো আপনি ওগুলোতে আপনি এক ক্লিকে তাদেরকে মেসেজ করতে পারবেন। তো আরেকটা জিনিস যেটা আমি বলিনি আপনাদের এখানে, যে আপনারা যদি লিড লেবেল করে রাখেন, যে কাস্টমার যে লিড কোনটা আছে,
যে কোন কাস্টমারটা আপনি লিড হিসেবে রাখছেন, ওটা আপনি সেগমেন্ট করে সেভ করতে পারবেন। আর কন্ট্যাক্ট লিস্টের নাম্বার সব সেভ করতে পারবেন। আরেকটা যেটা লাস্ট পয়েন্ট এই সফটওয়্যারের, যে আপনি গ্রুপ মেম্বার খুব ইজিলি আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন। দেখেন যে আপনি অল গ্রুপ মেম্বার, আপনি সবার যদি নাম্বার চান এক ক্লিকে সব সেভ হয়ে যাবে, যে যত গ্রুপে মেম্বার জয়েন আছে। আর যদি আপনি স্পেসিফিক কোনো গ্রুপে চান তো আপনি এখানে দিয়ে দিলেন, এই যে স্পেসিফিক একটা গ্রুপ ছিল এটাতে আমার চলে আসলো, সিলেক্ট করে দিবেন জাস্ট, তো আপনি এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নিলাম আমি এখন। তো এইভাবে আপনি গ্রুপ মেম্বার, চ্যাট লিস্টের নাম্বার, আপনি বাল্ক আকারে কাস্টমার মেসেজ সবই করতে পারবেন। আচ্ছা, তো এখন আমি যেটা লাস্ট শুরুতেই বলছিলাম যে আমি গাইডলাইন, যেটা মেইন টিপস, হ্যাঁ এই জিনিসগুলো আমি শেয়ার করব, যে অ্যান্টিভ্যান মানে আপনার কিভাবে সলিউশন করবেন এই জিনিসটা আমি এখন বলবো। তো প্রথমত হচ্ছে আপনার নাম্বারটা আগে ফিল্টার করে নেবেন, ঠিক আছে, যে এই ওয়ার্ড ডিফাইন্ডার দিয়ে ফিল্টার করে নেবেন যে আপনার নাম্বারের স্ট্রেংথ বা কোয়ালিটি কেমন। আপনি যখন দেখবেন যে আপনার নাম্বারের ওভারঅল স্কোর ভালো, দেখেন এখানে টোটাল চ্যাট লিস্ট, তারপর হচ্ছে কন্ট্যাক্ট সব কিছু দেখাবে। আমি একটা নাম্বার, আমার নাম্বার আমি স্ক্যান করে দেখাচ্ছি, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। আর কী কী কারণে ব্যান হয় এই ব্যানের মানে কারণগুলো আমি বলবো, যে ওইগুলো আপনি মানে কাজ করবেন না এবং কি করলে আপনার নাম্বারটা ব্যান না হয় এই জিনিসগুলো আমি বলবো। প্রথমত হচ্ছে আমার নাম্বারটা আমি স্ক্যান করে নিব, মানে আমি নাম্বারটা অ্যাড করে নিব। আমার নাম্বারটা অ্যাড করার জন্য আমি এখানে আপনি ক্লিক টু ইনিশিয়েটে দিব। ওকে, আমি নাম্বারটা স্ক্যান করে নিচ্ছি ফোন থেকে। ওকে, নাম্বারটা যখন আপনি স্ক্যান করবেন এখানে গ্রিন কালার পাবেন, তখন আপনি কনফার্ম হবেন যে সব ঠিকঠাক সেট আপ আছে। এখন আমি স্ক্যান নামে ক্লিক করব। আচ্ছা, দেখেন এখানে ওভারঅল স্কোর আমার দিচ্ছে 47%, গুড, মানে মোটামুটি লেভেলের একটা আছে। আর টোটাল আপনি এক্সপোর্ট করে নেবেন রিপোর্টটা, এক্সপোর্টও করে নিতে পারেন, অথবা আপনি, তারপর আমি এক্সপোর্ট করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে, আমার বিষয়টা আমি ক্লিয়ার করব। সো দেখেন এখানে টোটাল নাম্বার অফ চ্যাট, মানে চ্যাটিংয়ে আমার বেশি হয়েছে, যাক ভালো, এটা স্ট্রং। এবং এখানে নট ইন্টারেস্ট চ্যাট কেউ ওরকম দেখাই নাই, সবই নিচ থেকে চ্যাটিং করছে কাস্টমাররা, এই জন্য এটা দেখাইছে। এখন টোটাল আনসেভ চ্যাট, এটা হচ্ছে কি, যে যারা চ্যাটিং করছে ওদের নাম্বারগুলো যদি আমি সেভ করে রাখি তাহলে নাম্বারটা স্ট্রং বাড়বে। সো আমার উচিত তো নাম্বারগুলো আপনার সেভ করা, যে চ্যাট লিস্টের নাম্বারগুলো সেভ করে নেওয়া। এক ক্লিকে কীভাবে সেভ করে আপনি চ্যাট লিস্টের নাম্বারগুলো এক্সপোর্ট করে নেবেন, নেওয়ার পরে গুগল কন্ট্যাক্টে কীভাবে এক ক্লিকে সেভ করবেন ওটা আমি ফাইনালি দেখাবো। তখন অটোমেটিকলি আপনার দেখেন এই কন্ট্যাক্ট লিস্ট যেটা, এটা আপনার বেড়ে যাবে। তখন কি হবে, যে এটা হোয়াটসঅ্যাপের সাথে অটোমেটিক সিনক্রোনাইজ হবে, যে মেইল আপনার দেওয়া থাকবে মানে কানেক্টেড থাকবে ওই মেইলে আপনি নাম্বারগুলো সবগুলো সেভ করবেন। তখন কি হয়, যে অটোমেটিকলি আপনার একটা সিনক্রোনাইজ হবে যে এই নাম্বারটা আপনার সেভ নাম্বার। এখানে আরেকটা বিষয় দেখেন, যে আমার এটা প্রায় 3 মাস হয়ে গেল, তো নাম্বারটা অ্যাকাউন্টটা খোলা হয়েছে। সো এভাবে আপনি একটা নাম্বারের এই ওল্ড মেথড দেখতে পাবেন। তো এখানে একটা বিষয়, যেটা অনেক সময় যাদের নাম্বার ব্যান হয়, হ্যাঁ, সো একবার ব্যান হইলে ওই নাম্বারটা আবার রিকভারি করতে পারবেন মেইল দিলে, বা 24 ঘন্টার মধ্যে দেয়। বাট ওই মেন নাম্বারটা যখন আবার এই ডিফান্ডারদের চেক দিবেন, আপনার কাছে মনে হলো যে 3 বছর আগে তো নাম্বারটা খুলছেন বাট ব্যান হয়েছে, তখন যদি আবার আপনি করেন, মানে কাজ করেন, তখন কিন্তু আবার ব্যান করবে। এভাবে বারবার কাজ করলে তখন পার্মানেন্টলি ব্যান হয়ে যেতে পারে। সো ওই ক্ষেত্রে আপনার খুবই লক্ষণীয় বিষয়, আপনি ওই নাম্বারটা আবার এই ডিফেন্ডারদের চেক দিবেন, দেওয়ার পরে দেখবেন ওইখানে নতুন হিসেবে কাউন্ট হচ্ছে, মানে আপনার যেদিন ব্যান হইলো 2 দিন পরে আবার যখন চেক দিবেন দেখবেন এখানে 2 days দেখাবে, মানে একদম যা ভিতরে ডাটা ছিল, হ্যাঁ, সার্ভারে সব আপনাকে রিমুভ করে দিবে, একদম নতুন হিসেবে কাউন্ট হবে। সো একটা নাম্বার যখন নতুন হিসেবে কাউন্ট হয় তখন সেটা দিয়ে তো আপনি মার্কেটিং চাইলেও করতে পারবেন না। তো তখন আপনাকে করতে হবে কি, যে নাম্বারটার আপনার অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে, ওয়ার্ম আপ করতে হবে। সো নাম্বারটার অ্যাক্টিভিটিস বা ওয়ার্ম আপ কীভাবে করবেন এই প্রসেসটাও দেখাবো। তার মানে গুগল কন্ট্যাক্টের নাম্বার সেভ করা এবং ওয়ার্ম আপ করা, এই দুইটা প্রসেস আমি একটু পরেই দেখাচ্ছি। তো এখানে দেখেন আরেকটা জিনিস, টোটাল নাম্বার অফ গ্রুপ, মানে গ্রুপের আমার অ্যাক্টিভিটিস ঠিক নেই, মানে গ্রুপ আমার ঠিক মতো তৈরি করা নাই, আমার গ্রুপ কোনো মানে ওরকমভাবে জয়েনও নাই আমি। সো এই জিনিসটা ঠিক হয় নাই। সো এই জিনিসটা অবশ্যই আপনি গ্রুপে জয়েন হয়ে থাকবেন। আপনি গ্রুপে যখন যত বেশি গ্রুপে জয়েন হবেন এখানে টুকটাক করে আপনি অ্যাক্টিভিটিস বাড়াবেন, এই জিনিসটা মাস্ট করবেন, ঠিক আছে। আর মেসেজ করার ক্ষেত্রে যেটা আপনি রুলস ফলো করবেন, আপনি কি কি রুলস ফলো করবেন আপনি লিখে নিতে পারেন। তারপর আমার একটা মানে আমি একটা পিডিএফ শেয়ার করতেছি। এখন কথা হচ্ছে কি, আমি তো এই পিডিএফটা তারপর আপনাদের আমি দিয়ে দিব। প্রথম কথা হচ্ছে আপনি
নাম্বারগুলো অবশ্যই গুগল কন্ট্যাক্টে সেভ করে ফেলবেন, 1 নম্বর পয়েন্ট। হ্যাঁ, তো সেভ করলে কি হবে, এটা আপনার পরিচিত নাম্বার হিসেবে বোঝাবে। এবং যখন মেসেজ করবেন আপনার মানে ডিলে সেটিং 20 থেকে 30 সেকেন্ড অবশ্যই দিবেন, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, আপনি ধরেন আপনি 100টা মেসেজ দিলেন, ওর মধ্যে কোনো ফিডব্যাক নেই, তাহলে এটা একটা স্প্যামের পর্যায়ে যাবে। আপনি কি করবেন, 20টা মেসেজ নাম্বার পর পর আপনার পার্সোনাল নাম্বার অ্যাড করে দিবেন, অথবা 50টা নাম্বার পর পর পার্সোনাল নাম্বার অ্যাড করবেন, যাতে করে আপনি একটা ফিডব্যাক মেসেজ দিতে পারেন, মানে স্টিকার বা কোনো একটা ফিডব্যাক দিতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি একসাথে আপনি 1 ঘন্টায় 200 থেকে 300-র বেশি আপনি মেসেজে লোড নেবেন না, আর সারাদিনে 500-র উপরে মেসেজে লোড নেবেন না। এখন ডিপেন্ড করে আপনার নাম্বারের কোয়ালিটির উপর, যে আপনি ডেইলি কতগুলা মেসেজ করবেন। আপনার নাম্বারের অ্যাক্টিভিটিস হচ্ছে ডেইলি হচ্ছে 10টা, আপনি হুট করে দিলেন আপনি 300-400, তো আপনার নাম্বার ব্যান হয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে আপনি ওই যে ডিফেন্ডার, আমি যে একটু আগে বলেছিলাম, ওই ডিফেন্ডার দিয়ে চেক দিয়ে দেখবেন যে ওভারঅল স্কোর কেমন। যখন দেখতেছেন ওভারঅল স্কোর আপনার 50%-এর উপরে এবং ডেইলি আপনার অ্যাক্টিভিটিস বাড়তেছে। এখন অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য তো সফটওয়্যার দিয়ে কীভাবে কাজ করে, আপনার এনগেজ করে, ওই জিনিসটা আমি বলছি যে গুগল ম্যাপ এবং এনগেজার, এই দুইটা জিনিস আমি লাস্টে আবার দেখাবো যে কীভাবে করে এটা। সো আপনাকে এনগেজ করে নিতে হবে, ডেইলি আপনার এনগেজ করবেন, মানে ডেইলি ওয়ার্ম আপ করবেন। তখন কি হবে যে হ্যাঁ, এটার অ্যাক্টিভিটিস ভালো, তখন ওই ওয়ার্ম আপ করে আপনি ডেইলি ওয়ার্ম আপ, আপনি 1 ঘন্টা ল্যাপটপ স্ক্রিন ওপেন করে দিয়ে ওয়ার্ম আপ করবেন। ওয়ার্ম আপ করে তখন আপনি মেসেজ করবেন, মানে নাম্বার আপলোড করে। কিন্তু আপনি অবশ্যই আপনি করবেন, যেটা করবেন যে আপনি 500-র উপরে যাবেন না, যদি আপনি হয় 50%-এর নিচে হয়, ঠিক আছে, মানে 50% হইলে 500 যাবেন, আরও যদি নিচে হয় আরও কম কম যাবেন, ঠিক আছে। দেখেন, আমি আরেকটা জিনিস আপনাকে বলছিলাম যে 15টা বা আমি বলছিলাম 20টা নাম্বার পর পর একটা পার্সোনাল নাম্বার অ্যাড করে দিবেন, যেন স্প্যামিং না হয়। সো এই জিনিসটা এখানে বলা আছে। এবং হচ্ছে কি, যে একটা নাম্বার ব্যান হয়ে গেছে, তখন ওটাতে আবার যদি করা হয় তখন আবার ব্যান হয়ে যাইতে পারে। সো ওইটা দিয়ে আপনি কাজ করবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি নাম্বার যদি একদমই নতুন বা হয়, সেটাকে আপনার কাজ করার মতো পর্যায়ে নিয়ে আসতে হলে আপনাকে এনগেজ করতে হবে। আপনাকে ডেইলি মনে করেন ওটাকে আপনার 1-2 ঘন্টা মেসেজ করাবেন, ঠিক আছে। তারপরে আপনি 7 দিন বা 10 দিন পরে অল্প অল্প করে আপনি গ্র্যাজুয়ালি মেসেজ শুরু করবেন। 10টা, 20টা, 50টা, এইভাবে আস্তে আস্তে শুরু করবেন, বাট একেবারে আপনি দিবেন না। এই পিডিএফটা তো আমি অবশ্যই আমার শেয়ার করে দিব আমার ওয়েবসাইটে, ওইখান থেকেও দেখে নেবেন। সো তারপরে দেখেন যে কীভাবে গুগল কন্ট্যাক্টে সেভ করবেন, এই প্রসেসটাও এখানে লেখা আছে, দেওয়া আছে। সো এই রুলসগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। আর একটা যেটা হচ্ছে যে আপনার যদি একান্তই মানে খুবই এসেনশিয়াল নাম্বার হয়, যে নাম্বারটা ব্যান হলে আপনার খুবই প্রবলেম হবে, হ্যাঁ, সো ওই নাম্বারটা মানে রিকমেন্ডেড করি না, যে কারণ আপনার ওই নাম্বারটা সাপোজ একবার ব্যান হলে প্রবলেম নাই, বাট আপনি বারবার যখন ট্রাই করবেন প্রবলেম হইতে পারে। সো ওই ক্ষেত্রে আপনাকে আপনাকে নিজেকে এটা রিস্ক নিতে হবে। হ্যাঁ, সো এখানে এই পিডিএফটা সম্পূর্ণ পড়ে নেবেন। আর এনগেজ কি করবেন আর গুগল ম্যাপে কিভাবে সেভ করবেন, এই প্রসেসটা আমি দেখাবো এখন। তো এনগেজ করার জন্য আমরা এনগেজার যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা দিচ্ছি, এটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এখানে আপনি মাল্টিপল নাম্বার, আপনি যে নাম্বারগুলো আপনি কাজ করতে চান ওই নাম্বারগুলো আপনি অ্যাড করে দিবেন। আমি আমার এখানে একটা নাম্বার অ্যাড করে দিচ্ছি, দেখেন 2টা নাম্বার আমি এখানে অ্যাড করব। 2টা, আপনি মাল্টিপল নাম্বার অ্যাড করতে পারবেন। অ্যাড করে মেসেজ করাইলে এখানে কিভাবে মেসেজ করাবেন, আপলোড শিট দিবেন, এই জিনিসটা আমি দেখাবো। হ্যাঁ, সো প্রথমত হচ্ছে আমি স্ক্যান করে নিচ্ছি একটা নাম্বার, অ্যাড করে নিলাম একটা, এভাবে এখন আমি আরেকটা নাম্বার অ্যাড করে নিব এখানে। সো মানে 2টা নাম্বারকে আমি স্ট্রং করার জন্য আমি অ্যাড করব। ডেইলি একটু টুকটাক করে অ্যাক্টিভিটিস করাবেন, মানে আপনি যেটা নিজে নিজে মেসেজ করেন ওইটা সফটওয়্যার দিয়ে করাবেন, বাট এখানে লক্ষণীয় যেটা বিষয়, আপনি অবশ্যই গ্যাপ টাইমটা আপনি বাড়াই দিবেন। আপনি সাথে সাথে যে অনেকগুলো মেসেজ যাবে এই কাজটা করতে যাবেন না, ঠিক আছে। কারণ কি, আপনারা হচ্ছে এটা হচ্ছে আপনারা একটা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতেছেন, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল এপিআই না। যখন হোয়াটসঅ্যাপের এপিআই, অফিসিয়াল এপিআই ইউজ করবেন, আপনার পার মেসেজ 8 থেকে 10 টাকার মতো কাটতে পারে। সো এই ক্ষেত্রে আপনাকে কিছু রুলস ফলো করে নিয়ে কাজ করতে হবে, আদারওয়াইজ তো আপনি মানে ফ্রিতে আপনি কাজ করতে পারবেন না। ওকে, এখন এই যে আমার 2টা নাম্বার অ্যাড করে ফেললাম। এখন কি করবেন, এই যে এনগেজমেন্টে যাবেন, এখানে না গিয়ে মেসেজে যাবেন আগে। মেসেজে যাওয়ার পরে এই যে ইম্পোর্ট টেক্সট ফাইল, আপনি টেক্সট ফাইলে যে কোনো একটা টেক্সট ফাইলে মেসেজ লেখছেন, ওই মেসেজটা দিবেন। এখন আমি অলরেডি এটা ফাইলটা জিপ ফাইল দিয়ে দিব।
হ্যাঁ ওটা আনজিপ করবেন, এই যেটা মেসেজ এটা আনজিপ করবেন। আনজিপ করার পর এই ফাইলটা আসছে, আমি এটা ওপেন করে রাখছি, এখানে আপলোড করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমি এনগেজমেন্টে গেলাম, এখানে গিয়ে আপনি মেসেজ সেট আপনি 20 সেকেন্ড আর এখানে হচ্ছে আবার 30 সেকেন্ড দিবেন, ঠিক আছে। তারা আস্তে আস্তে করে মেসেজ করুক, বাট যেন ন্যাচারালি বুঝাই, ঠিক আছে। এভাবে আপনি 15 মিনিট 20 মিনিট এভাবে আপনি মেসেজ করাবেন। দেখেন তারা নিজেদের মধ্যে এই মেসেজ করবে, এই নাম্বারে একে মেসেজ করবে। এভাবেই আপনারা যখন কাজ করবেন তখন এদের অ্যাক্টিভিটিস বাড়বে। তো এইভাবে বাড়ায় তখন আপনার মার্কেটিং ক্ষেত্রে কাজ করতে পারবেন। সো আমি আপনাদের লাইভই দেখাচ্ছি, দেখেন মেসেজগুলো আসতেছে কিনা। হ্যাঁ, তো অলরেডি একটা মেসেজ আমি রিসিভ করছি, দেখেন মেসেজ আসা শুরু করছে, আমি চেক দিই। দেখেন এখানে এ মেসেজ করছে, হোয়াট ইজ মেজারেবল, এ মেসেজ করছে, পরে এটা আবার ফিডব্যাক দিবে। হ্যাঁ, এভাবে আস্তে আস্তে করে তারা নিজেদের মধ্যেই মেসেজ করবে, ঠিক আছে। তো এভাবে যখন কন্টিনিউয়াসলি আপনি 5 থেকে 7 দিন করবেন, নাম্বারটা এনগেজ বাড়বে, তখন এইভাবে কাজ করবেন। তো এখন আমি দেখেন আরেকটা মেসেজ আসছে, তো আমি এখন এটা স্টপ করে দিচ্ছি। আমি যে প্রসেসগুলো দেখাইলাম এই প্রসেসগুলো ফলো করে আপনারা যদি মার্কেটিং করেন, আশা করি আপনি হোয়াটসঅ্যাপ মার্কেটিং ঠিকঠাকভাবেই কাজ করতে পারবেন। হ্যাঁ, সো মূল কথা যেটা, আপনাকে রুলসগুলো অবশ্যই। আচ্ছা, মার্কেটিং করার আগে আমি যেটা বলেছিলাম, অবশ্যই নাম্বারটা আপনি আগে ফিল্টার করে নেবেন যে আপনার হোয়াটসঅ্যাপ আছে কি হোয়াটসঅ্যাপ নেই, যে হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার। কারণ যে নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ নাই ওই নাম্বারে আপনি কখনোই মেসেজ করতে যাবেন না, মেসেজ করলে নাম্বারটা ব্যান হয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে খুবই সাবধানতা, আপনি নাম্বারটা ফিল্টার করে, নাম্বারটা যখন ফিল্টার হয়ে যাবে তখন আপনি গুগল কন্টাক্টে কিভাবে সেভ করবেন আমি এটাই দেখাচ্ছি। জাস্ট এক ক্লিকে নাম্বারগুলো আপনি গুগল কন্টাক্টে সেভ করে ফেলতে পারবেন। আপনি স্টার্ট নাও ক্লিক দিলেন, তো আপনি যখন নাম্বারটা আপনি সেভ করছেন, হ্যাঁ, তো নাম্বার ফিল্টার লেখা, তো ওটাতে আপনি ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি ওপেন করলেন, ওপেন করার পর দেখেন আমি, কারণ ওটা তো অলরেডি তো আপনার 880 দিয়ে ফিল্টার করা হয়েছে, তো তখন আপনি কি করবেন, এক্সপোর্টে আপনি ক্লিক দিবেন। দেওয়ার পরে আমি এটা আমি মনে রাখার জন্য আমি সামনে 1 দিচ্ছি, দেওয়ার পরে আমি সেভ করে নিলাম, বাস এটা আমার সেভ হয়ে গেল। আচ্ছা, এখন এই নাম্বারটা যে আমার সেভ করে ফেললাম, এখন এটা আমি গুগল কন্টাক্টে আমি কি করব, দেখেন গুগল কন্টাক্টে গিয়ে গুগল কন্টাক্টে যাব আমি। গুগল কন্টাক্ট যাওয়ার পরে দেখেন আমার ক্রোমে যাওয়ার পরে এখান থেকে কন্টাক্টে গেলাম। আচ্ছা, যাওয়ার পরে আপনি যে ইম্পোর্টে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করার পর সিলেক্ট ফাইল, তো আপনার যে ফাইলটা আপনি যেটা ফিল্টার কন্টাক্টে সেভ করার জন্য রাখছি এটা আমি এখানে রাখলাম এবং ইম্পোর্টে ক্লিক দিব। তো এখন দেখতে পাবো আমাদের এই ফাইলটা, এখানে যে ইম্পোর্টে ক্লিক হয়ে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখেন সম্পূর্ণ ফর্মেট সব ঠিকঠাক। যখন আপনার এই যে মেইলটা আপনার হোয়াটসঅ্যাপে জয়েন করা আছে, অবশ্যই ওই মেইলই আপনি সেভ করবেন, ঠিক আছে। সো আপনার এভাবে সেভ হয়ে গেলো, তখন অটোমেটিক সিনক্রোনাইজ হবে।